আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আমার এই ভিডিওতে পিএইচপি সেশন সম্পর্কে কিছু কথা বলবো। অর্থাৎ সেশন কি, সেশন কিভাবে কাজ করে। তো প্রথমেই পিএইচপি তে যাদের কোনো নলেজ নেই বা কিছুটা নলেজ আছে, তো আমি সেটা আগে শুরু করার আগে বলি যে সেশন কি জিনিস বা সেশন কিভাবে কাজ করে। তো প্রথমে আমি এখানে জাইট বোর্ডে চলে যাই। তো জাইট বোর্ডে গিয়ে আমি কিছু জিনিস লিখবো। সেশন হচ্ছে একটা গ্লোবাল অ্যারে বা সরি গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। সেশনের যে পার্টটা রয়েছে সেটা কিরকম, সেটা হচ্ছে আমাদের সেশন যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে যে এরকম সেশন। এখন হচ্ছে এর মধ্যে আমরা যেই জিনিসটার ইনফরমেশন সেভ করে চাই, হতে পারে সেটা একটা ইমেল অ্যাড্রেস কিংবা সেটা কোনো একটা পাসওয়ার্ড। তো আমি আপাতত ইমেল অ্যাড্রেসই লিখলাম। তো এটাকে কেন গ্লোবাল বলা হচ্ছে? কারণ গ্লোবাল বলা হচ্ছে এই কারণে, কারণ আমি এই সেশন যে ভেরিয়েবল বা যে ভেরিয়েবলের যে অ্যারেটা রয়েছে, সেই এই অ্যারেটাকে আমি হচ্ছে বা সেই অ্যারেটার যে ভ্যালু গুলা বা ইনফরমেশন গুলা সেগুলো আমি আমার যে ওয়েবসাইট বা ওয়েব পেজ থাকবে সেটার আমি প্রত্যেকটা পেজ থেকেই অ্যাক্সেস করতে পারবো। সেটা কিরকম? তো আমরা প্রথমেই কোডে যাই। কোডে গিয়ে যদি দেখি, তো সেশনটা তৈরি করার জন্য আরেকটা জিনিস, যে আমাদের প্রথমেই একদম আমাদের যেই আমরা দেখতে পাচ্ছি এখানে এইচটিএমএল কোড রয়েছে। আমরা একটু যদি ফাইলটাকে লক্ষ্য করি, তো এখানে কিছু এইচটিএমএল এর কোড রয়েছে, এইচটিএমএল ট্যাগ দেওয়া। আর একদম এই যে ডক টাইপ এইচটিএমএল এর উপরে আমাদের এই সেশনের যে পার্টটা একটু যদি দেখি, যে এখানে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, অর্থাৎ স্টার্ট অ্যাঙ্গুলার ব্র্যাকেট, দেন হচ্ছে এই কোশ্চেন মার্ক দিয়ে পিএইচপি যেভাবে লিখতে হয়, অর্থাৎ পিএইচপি কোড বা স্ক্রিপ্ট যেভাবে লিখতে হয় সেটা আমি লিখতেছি, ওইটা একটা ইউজ করে লিখতেছি। আর এর মধ্যে আমাদের যে সেশন যেহেতু আমরা ইউজ করব, সেশনের যে গ্লোবাল ভেরিয়েবল এর এটা, তো সেটাকে আমরা এখানে প্রথমেই সেশন আন্ডারস্কোর স্টার্ট ফাংশন এটি দিয়ে স্টার্ট করে নিব, অর্থাৎ সেশনকে রান করে নিব। আদারওয়াইজ আমাদের কিন্তু সেশনের যে গ্লোবাল অ্যারেটা ভেরিয়েবল অ্যারেটা সেটা কিন্তু কাজ করবে না। তো এটা গেল। তো এরপর আমরা যেটা করেছি, যে আমরা নর্মালি একটা, আমি যদি এই এটা দেখি, একটু কোডটা আগে দেখে নিই। তো এর মধ্যে নর্মাল কিছুই না, এখানে আমি একটা হেড ট্যাগ নিয়ে সেটার মধ্যে আমি একটা টাইটেল লিখেছি, তারপরে সিএসএস এর একটা লিংক কি করেছি র্যান্ডমলি। আপনারা আপনাদের মতো বা যে কেউ ইচ্ছা মতো তার সিএসএস অ্যাড করে নিতে পারে, অর্থাৎ ডিজাইন যেভাবে চেঞ্জ করতে চায়। তো এটা গেল। তারপরে বডি ট্যাগ নিলাম। এখন বডি ট্যাগের মধ্যে যেটা করেছি, বডি ট্যাগের একদম উপরে আবার আমি কি করেছি, যে এই পিএইচপির যে ট্যাগটা সেটি দিয়ে আমি কোড লিখেছি। তো এই কোডটা বোঝার আগে আমরা প্রথমে আগে দেখিনি যে আমরা এই ডিভ এর মধ্যে কি কাজ করেছি, কারণ এই ডিভ এর যে কাজটা সেটাই মূলত আমাদের এই পিএইচপি তে চলতেছে। অর্থাৎ এই পিএইচপির যে ট্যাগগুলো, যে ভিতরে যে কোড গুলো রয়েছে সেটা রান করতেছে। তো ফার্স্টে আমরা যদি দেখি, যে প্রথমে আমরা এখানে আমি ডিভ ক্লাস নিয়েছি, এরপরে একটা লগইন নামে একটা পেজ নিলাম, সরি লগইন নামে একটা হেডিং দিলাম, তারপরে একটা ফর্ম নিয়েছি। ফর্মের মধ্যে কি, ফর্মের মধ্যে আমরা যেটি করলাম, যে এই ফাইলটা মূলত আমাদের কোথায় এর অ্যাকশনটা কাজ করবে, অর্থাৎ আমাদের পিএইচপির যে কোডটা লিখেছি বা কোন ফাইলের পিএইচপি বা যেটাই বলি না কেন, যদি আমি একটু সহজ ভাষায় বলি নিজের মতো করে, যে আমাদের পিএইচপির অর্থাৎ পিএইচপিতে যে পিএইচপির যে এখানে আমরা পিএইচপির কোড লিখেছি, অর্থাৎ কোন ফাইলের পিএইচপির কোডের মধ্যে এর অপারেশন গুলো বা এক্সিকিউশন গুলো হবে। আমি কি কি করেছি, যে যেহেতু ওয়েব ফাইল ডট পিএইচপি লিখেছি, তো আমি অ্যাকশনের মধ্যে ওয়েব ফাইল ডট পিএইচপি দিয়েছি, অর্থাৎ আমরা এই ফাইলের মধ্যে আমি কাজটাকে করাবো, অর্থাৎ যেই আমি এই ফর্ম থেকে যে ভ্যালুটা নিচ্ছি, অর্থাৎ এইচটিএমএল এর যে ফর্মটা, এক কথায় এইচটিএমএল এর ফর্মের মধ্যে থেকে আমি যে ভ্যালু বা ইনফরমেশন নিচ্ছি সেটা আমি এই পিএইচপির ট্যাগ দেওয়া যে ভিতরে যে কোড রয়েছে এর মধ্যে কাজগুলো করাচ্ছি। তারপর আমি কি করেছি, এখানে মেথড পোস্ট, পোস্ট নামে একটা মেথড নিলাম। তো তারপর আমি ডিভ ক্লাস নিলাম, এরপরে এর মধ্যে একটা ইনপুট ফিল্ড নিলাম। ইনপুট ফিল্ডের মধ্যে আমি কি দিয়েছি, ইউজার ইমেল, ইমেল নিলাম। এর টাইপ দিলাম কি টেক্সট। তারপরে আরেকটা যেটা নিলাম, যে আচ্ছা এর টাইপটা টেক্সট না দিয়ে আমরা এখানে ইমেল দিতে পারি, দেখি। তো তারপরে আমরা এখানে আরেকটা ট্যাগের মধ্যে কি দিয়েছি, ডিভের মধ্যে যে পার্টটার মধ্যে 30 নম্বর লাইন থেকে
এর মধ্যে আমরা পাসওয়ার্ড নিলাম, এর টাইপটা আমরা কি করেছি, পাসওয়ার্ড টাইপ। তারপর একটা বাটন, সাবমিট বাটন, অর্থাৎ আমরা সাবমিট করার জন্য। আরেকটা জিনিস বলে রাখি এর মধ্যেই, যে এই ভিডিওতেই, যে আমরা এখানে পোস্ট নেওয়ার কারণ কি, পোস্ট নেওয়ার কারণ হচ্ছে এইটাই, যে আমরা যদি এখানে গেট মেথড ইউজ করতাম তাহলে যেটা হতো যে আমরা যখন গেট মেথডের অ্যারে, অর্থাৎ গেট মেথডকে ইউজ করে যদি আমরা কাজ করতাম এক কথায়, তাহলে আমাদের যেটা হতো যে আমাদের যে ব্রাউজারের যে এই যে উপরে যে কি বলবো ইউআরএল এর যে বারটা রয়েছে, এই ইউআরএল বারের মধ্যে আমাদের এই যে ইনফরমেশন গুলো যে আমি ফর্মের মাধ্যমে সাবমিট করতেছি, সেটা আমাদের এইখানেই শো করে দিত। অর্থাৎ এটা একটা আসলে কোনো প্র্যাকটিস না, আসলে এটা একটা রিস্ক হয়ে যায়, সিকিউরিটি একটা ইস্যু হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন আমরা কোনো এরকম সেন্সিটিভ কোনো ডেটা যখন পাস করতে চাই, তখন আসলে গেট মেথড কখন ইউজ করা উচিত না। কারণ দেখা যায় আমি ফর্মে ভ্যালু দিচ্ছি, অন্য সাইট থেকে বা আদার সাইট থেকে কেউ আমার ভ্যালু গুলো দেখে ফেলতেছে। অর্থাৎ সেটি তো এমন আছে যে সেটি স্টোর হচ্ছে বা কোথাও করতেছি, বাট আলটিমেটলি আমার কি হচ্ছে যে, বা স্টোরের থেকে বড় কথা হচ্ছে যে আমার পোস্ট মেথডের মাধ্যমে, সরি গেট মেথডের মাধ্যমে আমরা তার ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যে কেউ পেয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রাস্টেড হোক আর আনট্রাস্টেড হোক, তো একটা রিস্ক তৈরি হয়ে যায়। তো আমি আবারও বলবো যে আমাদের যদি কোনো পিএইচপির এইচটিএমএল এর ফর্মে যদি এরকম হয় যে পাসওয়ার্ড কিংবা পাসওয়ার্ডের মতো সেন্সিটিভ কিছু, লাইক ক্রেডিট কার্ড নাম্বার, ক্রেডিট কার্ড পিন, বা এমন কিছু যেগুলো আসলে এনআইডি নাম্বার, এমন কিছু যদি কোনো এরকম, অর্থাৎ এমন কোনো ফর্ম যদি তৈরি করতে হয় যে এরকম কোনো ডেটা যদি আমাদের নিতে হয় বা ওইরকম ডেটা নিয়ে কাজ করতে হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে পোস্ট মেথডটা ইউজ করতে। কারণ কেন, পোস্ট মেথড সাধারণত ডেটা তো ইনফরমেশন তো স্টোর করতেছি, প্লাস আমাদের যেটা বললাম যে ইউআরএল বার, এর মধ্যে কোনো সে অর্থাৎ ইনফরমেশন শো করবে না সরাসরি। কারণ এটা সরাসরি একদম, যদি আমরা ডেটাবেস কানেক্ট করে রাখি তাহলে সে ডেটাবেসই পাঠিয়ে দিবে, এর এর মিডল ম্যানে বা এর মাঝখানে কেউ ইউআরএল বার বা কিছুতে দেখতে পারবে না, মানে সাধারণত দেখার কথাও না। তো এই কারণে এইসব সেন্সিটিভ ডেটার জন্য আবারও বলবো পোস্ট মেথডটা আমরা ইউজ করব। তো এরপরে আমরা যেটা বলতেছিলাম যে এরকম সাবমিট বাটনে সাবমিট করলাম, এরপরে এর অ্যাকশনটা আমি দিলাম কি, ওয়েব ফাইল ডট পিএইচপি, অর্থাৎ এই ফাইলের মধ্যেই তার কাজটা হবে। তো এই ফাইলের মধ্যে আমি কি দিলাম, এখানে ইফ একটা কন্ডিশন নিলাম, এর মধ্যে আমি আরেকটা সার্ভার নামে একটা গ্লোবাল ভেরিয়েবলের অ্যারে নিলাম, যেখানে আমি কি দিলাম যে রিকোয়েস্ট মেথড এর যে পার্টটা, অর্থাৎ এর ভিতরে রিকোয়েস্ট মেথড যে ভেরিয়েবলটার যে ভ্যালুটা, সেটা যদি আমাদের পোস্ট হয়, অর্থাৎ পোস্ট টাইপ হয়, তাহলে আমরা কি করতেছি, এই যে আমি যে বলছিলাম না যে সেশন, তো এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেশন যে ভেরিয়েবল অ্যারেটা রয়েছে, অর্থাৎ সেশনের যে গ্লোবাল ভেরিয়েবল অ্যারেটা, তো সেটার মধ্যে আমরা কি করছি, ইউজার ইমেল, অর্থাৎ এই যে আমাদের যে আরেকটা জিনিস বলি যে এই ইউজার ইমেলটা আসলে আমি কিভাবে লিখলাম, এই যে আমাদের ফর্মের মধ্যে যে নেম যে পার্টটা থাকে ফর্মের ইনপুট ফিল্ডের, মানে ইনপুট ট্যাগের, অর্থাৎ বা ইনপুট ফিল্ডের মধ্যে যে নেম নামে পার্টটা, ওইখানে যে ইউজার ইমেলটা, ওই ইমেলটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি, সরি ওই নেমটাই বা ওই প্রপার্টিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আরেকটা জিনিস যে এখানে দেওয়ার আগে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনারা আপনাদের ইউজার ইমেলও দিতে পারেন, চাইলে অন্য কিছু দিতে পারেন। বাট এই যে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পোস্টের মধ্যে যেহেতু আমি পোস্ট মেথড ইউজ করতেছি এখানে, তো পোস্ট যে গ্লোবাল, এটাও একটা গ্লোবাল ভেরিয়েবল অ্যারে, তো এর মধ্যে কিন্তু আমার অবশ্যই ইউজার ইমেল নামেই সেভ হচ্ছে এই অ্যারেটার মধ্যে। কারণ কেন, এখানে যেহেতু আমি নেম ইজ ইকুয়াল টু ইউজার ইমেল দিয়েছি, তো এই কারণে এর ইউজার ইমেল হিসেবেই সেভ এখানে আসতেছে বা সেভ হচ্ছে। তারপরে সেশন আমি কি দিলাম, পাসওয়ার্ড নামে দিলাম, এখানে পোস্ট গ্লোবাল অ্যারে থেকে আমি এখানে পোস্ট পাসওয়ার্ড নামেই সেভ সেভ করা ভ্যালুটাকে এখানে সেশনে দিয়ে দিলাম। তো এইটা গেল আমাদের এই পর্যন্ত যে পার্টটা, যে আমি কিভাবে কি করলাম, অর্থাৎ এই ভ্যালু গুলোকে আমি এখানে সেভ করে দিলাম। এরপরে যেটা করতে হবে আমাদের, যে আমি এখানে চেক করতেছি আরেকটা ইফ দিয়ে, অর্থাৎ এই ইফ এর ভিতরে একটা নেস্টেড ইফ নিলাম, যেটার মধ্যে আমরা এই সেশনের যে ইউজার ইমেলটা আর পাসওয়ার্ডটা আমি এমন এই চেকটা দিতেছি, যদি আমাদের ইউজার ইমেল আর পাসওয়ার্ড দুইটাই যদি আমরা পেয়ে থাকি, তাহলে যেটা হবে যে আমাদের আহ, যে হেডারের মধ্যে, অর্থাৎ এই যে হেডারটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা হেডারের মধ্যে একটু ফোল্ডারে ভুল নাম হয়েছে, আমরা এটার মধ্যে
ফর্ম স্ল্যাশ নিউ ফোল্ডার, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এটা না, এটা দিলে আসলে একটু সমস্যা হবে, কারণ হচ্ছে এখানে নেমটা আমার বলতেছে একটু সমস্যা, এভাবে পাবে না, কারণ ফোল্ডার নেম সাধারণত এভাবে। এক কাজ করি, আমরা এটাকে ফাইলটাকে একটু ক্লোজ করে দেন ভিএস কোড থেকে ওটাকে ক্লোজ করলাম। এরপরে যেটা করব, এখান থেকে আমরা জিনিসটাকে চেঞ্জ করি। এখন যদি আমরা দেখি, হ্যাঁ এখন আমাদের, হ্যাঁ এই যে যে নিচে যে একটা আন্ডারলাইন আসতেছে, তার মানে এর কানেকশন পেয়েছে, অর্থাৎ কানেক্ট হয়েছে, ফাইল লোকেশনটা ঠিকভাবে বা ফাইল পার্টটা ঠিকভাবে পেয়েছে। তো আমি এখানে কি করতেছি, প্রথমে যেটা বলতেছিলাম যে চেক করতেছি যে ইউজার ইমেল আর পাসওয়ার্ড দুইটাই কি সেশনের মধ্যে আছে নাকি, সেশন যে অ্যারেটা, গ্লোবাল অ্যারেটা, সেটার মধ্যে গ্লোবাল ভেরিয়েবলের অ্যারেটার মধ্যে আছে নাকি। যদি থাকে, এই চেকে দুইটাই জিনিসে যদি আমাদের এনশিওর হয়, দেন আমরা কি করতেছি, হেডার নামে একটা ফাংশন দিচ্ছি, যার মাধ্যমে আমরা কি করতেছি, একটা লোকেশন দিয়ে দিচ্ছি যে যদি তুমি এই দুইটা পাও, তাহলে তুমি এই লোকেশনে চলে যাও। তো যদি আমাদের অনেকে যদি না জানা থাকে যে এই হেডার দিয়ে মূলত কি করা হয়, হেডারের কাজই হচ্ছে আমাদের আরেকটা লোক লোকেশনে সেন্ড করা, বা আরেকটা লোকেশনকে সে রিডাইরেক্ট করে দিবে, পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের এখানে হেডারের কাজ। তো আমরা এখানে দেখি আহ যথারীতি যেরকম হয়, আমি এটাকে একবার রিফ্রেশ দিলাম, তাহলে যে আমাদের ফোল্ডারের নেমটা চেঞ্জ হয়ে গেল। তো ফোল্ডারের নেমটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা এখানে ওয়েব ফাইলের মধ্যে যাই, দেখি কি আসে। হ্যাঁ, এখানে ইমেল আসতেছে। তো এই যে আমাদের এখানে ইমেল টাইপ দেওয়ার কারণে এখানে সরাসরি ইমেলই সাজেস্ট করতেছে। আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি নর্মাল র্যান্ডমলি 1 1 2 3 এরকম দিয়ে গেলাম। এরপর আমি যেটা করব, সাবমিট করলাম। এই যে আমাদের একটু চেক করে দেখি যে আমার যেটা বলছিলাম সেটা ঠিক আছে নাকি। হ্যাঁ, এই যে দেখ ফাইল লোকেশনটা বা যে রিডাইরেক্ট যেখানে করলো, ওই পাথটা ঠিক আছে নাকি, বা ওই লিঙ্কটা ঠিক আছে নাকি। হ্যাঁ, যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটাতে সে এসে পড়লো। এখন আমাদের কি করতে হবে, যে এই যে another.php এই ফোল্ডারে যেতে হবে, সরি এই ফাইলটাতে। তো এই ফাইলটাতে আমরা যদি যাই, একটু দেখি এখানে কি হয়েছে কাজটা। তো এর মধ্যে আমি নর্মালি আবার এখানে যেটা করব, যে এখানে প্রথমে বলছিলাম যে আমাদের পিএইচপি সেশনের নেওয়ার জন্য আমাদের সেশন স্টার্ট প্রথমে করতে হবে। তো আমাদের এখানেও সেশনের কাজগুলোকে করার জন্য এখানেও সেশনটাকে স্টার্ট করতে হবে। এখন অনেকে কোশ্চেন মনে হইতেই পারে যে ভাই আমরা যদি এখানে সেশন স্টার্ট করি, তাহলে কি আবার নতুন করে সেশন স্টার্ট হবে নাকি। না, এরকম কিছুই হবে না। কারণ সেশন নতুন করে যদি আমরা আবার বা ক্লিয়ার করতে চাই বা কিছু করতে চাই, তাহলে আমাদের একটা ফাংশন আছে, সেশন আনসেট এবং সেশন ডিস্ট্রয়। তো এটা আমরা একটু দেখতেছি ধাপে ধাপে। বাট এরকম কিছু হবে না। বাট আমাদের সেশনটাকে স্টার্ট করে দিতে হবে এক কথায়। যে যে ফোল্ডারের মধ্যে, সরি যে যেই ফাইলের মধ্যে আমাদের সেশনটা ইউজ করতে হবে, ওই ওই ফাইলের মধ্যে আমাদেরকে সেশনটাকে স্টার্ট করে দিতে হবে। এরপর যেটা করলাম, যে বডি ট্যাগ এর মধ্যে আমি কি করলাম দেখি, যে এখানে পিএইচপির কোডটা লিখলাম আমি বডি ট্যাগের পরপরই। এরপর আমরা যেটা দেখি, যে এখানে আমি কি করছি, এখানে আমি লগ আউট একটা বাটন নিয়েছি, বা লগ আউট একটা হেডিং লেখাই। আসলে লগ আউট বাটনে মূলত যদি আমরা দেখি এখানে, যে একটা ফর্ম ট্যাগ নিলাম, সেই ফর্ম ট্যাগের মধ্যে আমরা অ্যাকশন দিলাম কি another.php, অর্থাৎ এই ফাইলের মধ্যেই বা এই ফাইলের মধ্যে যে পিএইচপি এর যেইটা আছে, ওইখানে আমরা অ্যাকশনটাকে করাবো। এক্সিকিউটটা করানোর জন্য আমরা মূলত another.php টার মধ্যেই রেখে দিলাম। তারপর এখানেও কি করলাম, আমি মেথড পোস্টটা ইউজ করলাম। পোস্ট মেথডটা কেন ইউজ করলাম সেটার জন্য, পোস্ট মেথডটা ইউজ করার কারণ হচ্ছে এইটাই, যে আমাদের এখানে যে ফর্ম অ্যাকশন another.php যেটা আছে, ওইটার যে কাজটা, আমরা যেটা বলছিলাম যে ওইটার মধ্যে যে এই যে আমাদের ফর্ম, ওইটার যদি আমরা এখানে কি দিছি যে বাটন, তো এখানে যদি আমি টাইপটার মধ্যে যদি ক্লিক করি, সাবমিটের মধ্যে, যে আমি এরকম ভালো কথা, আমি সাবমিটে যদি ক্লিক করি, অর্থাৎ এই সাবমিট বাটনটাতে, অর্থাৎ এটা আমাদের কি নাম দেওয়া এই বাটনটার, আবার লগ আউট। তো এটা
লগ আউটটার মধ্যে যখনই প্রেস করবো তখন তো একটা মেথড তৈরি হবে। তো ওই মেথডটা আমরা কি দিলাম, পোস্ট মেথড। তো পোস্ট মেথডটা যাবে, আবার আমরা এরকম আগের মতোই সার্ভার গ্লোবাল ভেরিয়েবল অ্যারেতে আমরা রিকোয়েস্ট মেথডটাকে চেক করলাম যে এটা কি পোস্ট নাকি। যদি পোস্ট মেথড হয়ে থাকে তখন আমরা কি করব, সেশনটাকে শেষ করে দিব। অর্থাৎ এটা লগ আউট করার জন্য আমরা দেখাচ্ছি। তো এখানে সেশন আনসেট এবং সেশন ডিস্ট্রয় দিয়ে আমরা এটাকে কি করতেছি, যে সেশনটাকে ক্লিয়ার করেছি বা ব্লক করে মানে ক্লিয়ার করেছি, ডিস্ট্রয় করে দিচ্ছি। তারপরে এরপরে আমি কি করছি, রিডাইরেক্ট করে দিলাম কি আমাদের ওই আগের ফাইলের মধ্যে। আচ্ছা, এই নামটাও একটু চেঞ্জ করতে হবে, আমি এখান থেকে চেঞ্জ করে নেই। সেখানে অ্যানাদার ডট পিএইচপি না, এখানে হচ্ছে ওয়েব ফাইল ডট পিএইচপি। এখন যেটা হবে যে আমরা দেখি এখন আমাদের ঠিকভাবে কাজ করতেছে নাকি। তো আমি তো এখানে বোঝাচ্ছি কি যে আমি সাপোজ এখানে আমি লগ ইন করে ঢুকলাম, লগ ইন করার পরই আমি এই পেজে আসলাম, মানে সিম্পল একটা লগ ইন ফর্মের মতো কাজ করে নাকি দেখি। তো এখানে লগ ইন করে আসলাম, তো এই পেজটা দেখাচ্ছে। এখন আমরা যেটা করব যে দেখি এখানে রিফ্রেশ দিয়ে যে এটা কি কোনোভাবে লগ আউট হয়ে যায় নাকি বা অন্য পেজে চলে যায় নাকি। দেখলাম যে না, যতক্ষণ সেশন আছে, যতক্ষণ আমি লগ আউট বাটনে প্রেস না করছি ততক্ষণ পর্যন্ত আমি যতবারই রিফ্রেশ দিই না কেন সে যাচ্ছে না ওই আগে যেই পেজে যাওয়ার কথা। তো এখন যখন আমি লগ আউটে প্রেস করলাম, এই যে আমরা দেখিনি সুন্দর মতন আমাদের যে ওয়েব ফাইল ডট পিএইচপি এটাতে এসে পড়লো। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি কি যে খুব সহজে আমরা নিজেরাও বাসায় তৈরি করে দেখতে পারবো যে কিভাবে একটি সিম্পল লগ ইন লগ আউট ফর্ম আমরা পিএইচপি এর মাধ্যমে করতে পারি, পিএইচপি ফর্মের মাধ্যমে। এবং পিএইচপি শুধুমাত্র শুধু পিএইচপি পিএইচপির যে ফর্ম বা সরি এইচটিএমএল এর ফর্ম দিয়েই না, পিএইচপি সেশন দিয়ে আমরা আসলে কিভাবে একটা লগ ইন লগ আউটটা করতে পারি এটাই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।